আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন আব্দ যদি গুনাহ করে বসে, তার নফসের উপরে আসরাফ করে ফেলে, অন্যায় করে ফেলে, পাপ করে ফেলে, আল্লাহ পাক বলেন, বান্দারে তুই যদি তোর নফসের উপরে অন্যায় করে ফেলাস, আসরাফ করে ফেলাস, গুনাহ করে ফেলাস, তাহলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ বান্দার গুনাহগুলো মার্জনাকারী, ক্ষমাশীল, ঠিক কিনা বলেন? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল এবং পরম দয়ালু। তাহলে আমাদের গুনাহগুলো গোপন রেখেছেন কে বলেন? আজকে আল্লাহ পাক কত দয়ালু, কত মায়া, কত মেহেরবান আমার আপনার উপরে। যদি গুনাহগুলো ওপেন করে দিত, তাহলে আজকে আমাদের উপায় ছিল না। এই জন্য গুনাহ হয়ে গেছে, ফিরে আসবো আল্লাহর দিকে। কার দিকে বলেন? আল্লাহর দিকে ফিরে আসবো, তওবা করব আল্লাহর কাছে। কার কাছে বলেন? ও ভাই, কার কাছে তওবা করব বলেন? কয়টা বাজে? তাহলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা এশার আজান কয়টা? 15, 7টা 15। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ও ভাই, গুনাহ হয়ে গেলে তওবা করব কার কাছে বলেন? আল্লাহর কাছে তওবা করব। আয় আল্লাহ, গুনাহ হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, পাপ হয়ে গেছে, ও আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। দেখেন আল্লাহ পাক সূরা জুমারের ভিতরে বলেন, বান্দা তুই ভয় পাইস না, অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, বান্দারে পাপ করে ফেলেছিস, ও বান্দা তুই ভয় পাইস না, তুই আমার দরবার থেকে ফিরিস না। দেখ আল্লাহ কি ঘোষণা করে, দেখেন ভাইরা আমার, আল্লাহ পাক বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যদি অন্যায় হয়ে যায়, যদি পাপ হয়ে যায়, গুনাহ করে ফেলো বান্দা, আর তওবা করো, তওবা করো, আমানা, তোমরা যদি ঈমান আনো, ওয়া আমিলা আমালান সলিহা, এবং যদি তোমরা নেক আমল করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ওই তোমার গুনাহগুলোকে আমি আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। দেখছেন, করছেন গুনাহ, তওবা করার কারণে, ঈমান আনার কারণে ওই গুনাহগুলো কি হয়ে গেছে? নেকি হয়ে গেছে। কি হয়ে গেছে? এই গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দিয়েছেন কে? আল্লাহর সেই গুণ শক্তি আছে কি? আছে, আছে না নাই? নাকি আল্লাহ দুর্বল হয়ে গেছে? ভাইরা আমার, তাহলে আসুন আমি আপনাদের সম্মুখে খুতবার ভিতরে যে আয়াতটুকুন তেলাওয়াত করেছি ভাইরা আমার, সেটি হলো আল্লাহর কোরআনের মধ্যে 114টি সূরা রয়েছে। কয়টি সূরা বলেন? জবান খুলেন, সূরা কয়টি? 114টি সূরা রয়েছে আল্লাহর কোরআনে। তার মধ্যে ক্রমিক নাম্বার অনুযায়ী, সিরিয়াল নাম্বার অনুযায়ী আমি আপনাদের সম্মুখে যে আয়াতটুকুন তেলাওয়াত করেছি, সেটি হলো পবিত্র কোরআনের 114টি সূরার মধ্যে ক্রমিক নাম্বার অনুযায়ী 3 নাম্বার সূরা। কয় নাম্বার?
3 নম্বর সূরা সূরা আলে ইমরানের 135 নং আয়াতটুকুন আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। ভাইরা আমার, এই আয়াতটুকুন যখন নাজিল হয়েছে, এই আয়াতটুকুন যখন নাজিল হয়, এমন একটা সময় নাজিল হয়েছে, এমন একটা প্রেক্ষাপটে নাজিল হয়েছে আয়াতটুকুন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা উনা থেকে রওয়ায়াত পাওয়া যায়, হযরতে দাইয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনা থেকে রওয়ায়াত পাওয়া যায়, হযরতে আতা রাহমাতুল্লাহি আলাইহি উনা থেকে রওয়ায়াত পাওয়া যায়। তবে শুনুন, ভালো করে শুনুন, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা উনার মত হলো এই আয়াতটুকু নাজিল হয়েছে। একবার একদল মুমিনেরা আল্লাহর নবীর দরবারে গেলেন, সেখানে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, বনি ইসরাইলের লোকেরা তারা কত সৌভাগ্যবান, তারা কত সৌভাগ্য কপাল, তাদের কত সৌভাগ্য কপাল, তারা হলো সৌভাগ্যশালী। নবীজি বললেন, এ সাহাবীরা, তোমরা কিভাবে বুঝলা তারা সৌভাগ্যবান? তখন সাহাবীরা বলে, হুজুর, ওই যে তারা যদি রাতের বেলায় কোনো গুনাহ করত, তাহলে রাতের বেলায় গুনাহ করলে, তারা যদি কোনো গুনাহ করত, রাতের বেলায় তাদের ঘরের দরজার চৌকাঠের মধ্যে লেখা হয়ে যেত, তোমার এই গুনার কারণে এই কাফফারা হিসাবে, তোমার এই গুনাহের কাফফারা হিসাবে হাতের একটা আঙ্গুল কেটে ফেলতে হবে, এই গুনাহের কাফফারা হিসাবে তোমার কান কেটে দিতে হবে, এই গুনাহের কাফফারা হিসাবে পায়ের একটা আঙ্গুল কাটতে হবে, অর্থাৎ শরীরের যে কোনো একটি অঙ্গ প্রত্যঙ্গ কেটে দিতে হবে। যখন শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ কেটে দিবে, তাহলে তাদের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেয়। সাহাবীরা এই অভিযোগ, এই কথাটুকুন ব্যক্ত করলেন কার কাছে? আল্লাহর নবীর কাছে। কার কাছে? আল্লাহর নবীর কাছে বললেন। আল্লাহর নবী বলেন, সাহাবীরা, তাহলে শোনো, আমি জানি না তারা সম্মানিত নাকি তোমরা সম্মানিত, আমি জানি না, অপেক্ষা করো। কিছুক্ষণ পরে ওহী নাজিল হয়ে গেল। ওহী এসে বলে, জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আপনার সাহাবীদেরকে বলে দেন, তারা যদি কোনো গুনাহ করে, অন্যায় করে, ওই গুনাহের কারণে হাতের আঙ্গুল কাটতে হবে না, পায়ের আঙ্গুল কাটতে হবে না, নাসিকা কাটতে হবে না, কান কাটতে হবে না। আপনার উম্মতরা গুনাহ করলে যদি তারা ইস্তিগফার করে, তওবা করে, ইস্তিগফার করলেই আমার আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন।